আজকে আমরা চট্টগ্রাম বোর্ড ২০২৩ সালের কমপ্লিটিং সেন্টেন্সের যে বোর্ড প্রশ্নটি আছে তার উত্তর খোঁজার চেষ্টা করব ব্যাখ্যাসহ ইনশাআল্লাহ। এ উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট ড্যাশ আমরা শারীরিক ব্যায়াম করি যাতে আমরা সুস্থ থাকতে পারি। তাহলে আমরা যাতে সুস্থ থাকতে পারি এরকম অর্থে আমরা ব্যবহার করতে পারি উই ক্যান স্টে হেলথি। স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট টেন্স প্লাস সো দ্যাট সাবজেক্ট প্লাস ক্যান উইল মে প্লাস ভিয়ন প্লাস এক্সটেনশন। বি এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ ইট ইজ হাই টাইম ড্যাশ বায়ু বিভিন্ন উপায়ে দূষিত হয়, দূষণ কমানোর জন্য আমাদের কঠোর পদক্ষেপ নেওয়া সময় এসেছে। তাহলে কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে এরকম অর্থে আমরা ব্যবহার করতে পারি উই টুক সিরিয়াস স্টেপস টু রিডিউস পলিউশন। স্ট্রাকচার হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। সি prosperity does not come in one's life automatically if dash you cannot prosper in life কারো জীবনে সমৃদ্ধ স্বয়ংক্রিয়ভাবে আসে না, কঠোর পরিশ্রম না করলে জীবনে উন্নতি করতে পারবেন না। তাহলে জীবনে কঠোর পরিশ্রম না করলে উন্নতি করতে পারবেন না। তাহলে কঠোর পরিশ্রম করার ইংরেজি আমরা এখানে বসাবো, সেটা বসাতে হবে আমাদেরকে স্ট্রাকচার অনুযায়ী, অর্থাৎ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড। স্ট্রাকচার হচ্ছে যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট ক্যান শুড উইল মে ভিয়ন প্লাস অবজেক্ট, যেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল নামে আখ্যায়িত করি। ডি নাম্বার টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ আনলেস ড্যাশ সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, সময়কে কার্যকরভাবে পরিচালনা না করলে জীবনে সফল হতে পারবেন না। তাহলে জীবনে সফল হতে পারবেন না এরকম অর্থে এবং স্ট্রাকচার অনুযায়ী আমরা ব্যবহার করেছি ইউ ম্যানেজ ইউর টাইম এফেক্টিভলি। স্ট্রাকচার ইফ অথবা আনলেস সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ক্যান শুড উইল মে প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট। ই ইউ রোট ভেরি কুইকলি হি হ্যাড ফিনিশড দ্য এক্সাম বিফোর দ্য ড্যাশ সে খুব দ্রুত লিখেছিল, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সে পরীক্ষা শেষ করেছিল। তাহলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সে পরীক্ষা শেষ করেছিল। ই নাম্বার আমরা ব্যবহার করেছি, আমরা বসিয়েছি দ্য অ্যালোটেড টাইম ইনডেড। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে এরপর পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এফ এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু ড্যাশ হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু দ্য ভিলেজার্স। গ্রাম্য ডাক্তার হলেন এমন একজন ব্যক্তি যিনি গ্রামের জনগণকে চিকিৎসা দিয়ে সেবা করেন, গ্রামবাসীর কাছে তিনি সবচেয়ে ভালো বন্ধু। তাহলে এফ নাম্বার আমরা স্ট্রাকচার অনুযায়ী সঠিক উত্তরটি বাছাই করে নিয়েছি, তা হচ্ছে সার্ভ দ্য রুরাল পিপল উইথ মেডিকেল ট্রিটমেন্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দ্যাট হুইজ হোয়াট ওয়ার ইডিসি এবং পরবর্তী বাক্যটি হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই নিয়মে। জি উই উইল আর অ্যাট্রাক্টেড টু গোল্ড ড্যাশ বাট ড্যাশ ইজ নট গোল্ড আমরা সবাই সোনার প্রতি আকৃষ্ট হই কিন্তু চকচক করলেই সোনা নয়, অর্থাৎ এখানে একটি প্রবাদ যুক্ত হয়েছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এইস আই অ্যাম ফাউন্ড অফ ক্রিকেট আই উইশ ড্যাশ আমি ক্রিকেট পছন্দ করি, আমি যদি এটি পেশাগতভাবে খেলতে পারতাম, তাহলে আমি যদি পেশাগতভাবে খেলতে পারতাম এজন্য আই কুড প্লে ইট প্রফেশনালি। স্ট্রাকচার আই উইশ প্লাস পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আই হি ওয়াক স্লোলি লিস্ট ড্যাশ সে ধীরে ধীরে হাঁটে যাতে সে পড়ে না যায়। তাহলে যাতে সে পড়ে না যায় এরকম অর্থে আমরা ব্যবহার করতে পারি হি কুড ফেল। জি হি ইজ ডাল হিডেড দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট টু ড্যাশ সে বোকা, কবিতাটি বোঝা তার পক্ষে খুবই কঠিন। তাহলে খুবই কঠিন ফর হিম টু আন্ডারস্ট্যান্ড।